রাত বিরাতে কেন জানি ঝাল, ঝাল খাওয়ার ক্রেভিংস হয়। এই ধরেন ফুচকা, চটপটি, রামেন বা যেকোনো কিছু ঝাল, ঝাল জাতীয় জিনিস খেতে খুবই ইচ্ছা করে। আর যেহেতু রাতে তেমন ঘুমানো হয় না, ঘুমাতে, ঘুমাতে অনেক বেশি লেট হয়। ৪টা, ৫টা বা ফজরের নামাজের পরে ঘুমানো হয়। যার কারণে রাতে ঝাল, ঝাল জিনিস খেতে খুবই ইচ্ছা করে। আজকে ডিমের ভাইরাল রেসিপিটা খেতে খুবই মনে চাচ্ছিল। তাই চটজলদি আমি ডিমগুলা সিদ্ধ করে এখানে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এর আগেও আমি এই রেসিপিটা অনেকবার খেয়েছি। ফেসবুকের একটা ভাইরাল রেসিপি ছিল এটা। আমার জানা মতে ফেসবুকের সবাই কিন্তু এই রেসিপিটা ট্রাই করেছে এবং এটা অনেক বেশি মজা। সবাই কিন্তু ভালো একটা রিভিউ দিয়েছে। আমিও বলতেছি এটা অনেক বেশি মজা আসলেই। মাঝে কিছুদিন ধরে আমার অনেক বেশি খেতে মনে চাচ্ছিল। এর আগেও যদিও আমি অনেকবার খেয়েছি তারপরেও। কিন্তু আমার কাছে না মেন যে জিনিসটা তেঁতুলের চাটনি সেটাই ছিল না। কারণ এই রেসিপিটা বানানোর জন্য তেঁতুলের চাটনিটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা খাবার। যেটা ছাড়া এই রেসিপিটা একটুও মজা লাগবে না। প্রথমত আমি বাংলাদেশ থেকে যে চাটনিগুলো আনিয়েছিলাম আমার শাশুড়ি মাকে দিয়ে সেগুলো শেষ হয়ে গিয়েছিল। দেন আবারও আমার শাশুড়ি মা পাঠিয়েছে, সেগুলোর জন্য এতদিন ওয়েট করছিলাম। এখন যেহেতু আচারগুলো আমি হাতে পেয়ে গিয়েছি তাই আজকে আবারও ট্রাই করতেছি। এখানে আমি শসা কুচি করে নিচ্ছি, কিছু কাঁচা পেঁয়াজ আর টমেটো সস এবং চাটনি বেশি করে দিলে এটা খেতে খুবই মজা লাগে। যারা এখনও বানিয়ে খান না এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, এটা এত বেশি মজা। যারা ডিম খেতে পারে না তারা কিন্তু অনায়াসে ৩-৪টা ডিম খেয়ে ফেলবে। ডিম আমার এমনিতেই তেমন পছন্দ না, তবে এইভাবে এই রেসিপিটা যদি বানায় তাহলে কিন্তু আমি ৩-৪টা ডিম এমনিতেই খেতে পারি। তবে ৪টা ডিম খাওয়া শরীরের জন্য খুবই খারাপ একটা জিনিস, কারণ একসাথে ৪টা ডিম খাওয়া খুবই খারাপ, সমস্যা হতে পারে। এজন্য আমি ২ থেকে ৩টা খাই এই রেসিপি বানালে। ফার্স্টে যেদিন আমি এই রেসিপিটা বানিয়েছিলাম তখন আমার হাজব্যান্ড বলতেছিল, এগুলো কী উল্টাপাল্টা রেসিপি বানাচ্ছ, চাটনি, সস, কাঁচা পেঁয়াজ, শসা দিয়ে ডিমের মধ্যে। আমি বলেছিলাম একবার খাও, তাকে জোর করে খাওয়ানোর পরে সেও এই রেসিপির ফ্যান হয়ে গিয়েছে। এখন থেকে বানালে এই রেসিপিটা সেও ট্রাই করে। তো যারা এই রেসিপিটা এখনও খান না জলদি কিন্তু ট্রাই করবেন। আমি যখন ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছিলাম তখন কেন জানি আমার আবার খেতে মনে চাচ্ছিল, আবারও বানিয়ে খাবো ভাবতেছি। তো এই যে আমি সালাদটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। ডিমগুলো যেহেতু আমি চাকু দিয়ে আগেই মাঝখান থেকে কেটে নিয়েছি, এখন চামচের সাহায্যে সালাদগুলো আমি ডিমের ভিতরে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা সবাই বানাতে পারে, একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আমার কাছে তো অনেক বেশি মজা লাগে। আমি যতবারই খেয়েছি বারবারই আমার খেতে মনে চায়, মনে হয় যে প্রতিদিন বানিয়ে খাই। এই রেসিপিটা আসলে কি বলবো, কে যে বাহির করছিল আমি জানিই না, তবে যে বাহির করছিল তাকে ধন্যবাদ দেওয়া দরকার, কারণ আসলে একটা খুবই মজাদার রেসিপি। যারা এখনও বানায় খান না খুব তাড়াতাড়ি কিন্তু বানিয়ে খাবেন এবং আমার কমেন্ট বক্সে সুন্দর একটা রিভিউ দিয়ে যাবেন যে আসলে খেতে কেমন মজা। দেখেন দেখতেই কত বেশি লোভনীয় লাগতেছে। আর এইসব রান্নাবান্না করার পরে ভিডিওতে ভয়েস ওভার করা আসলেও অনেক বেশি টাফ, কারণ জিহ্বা দিয়ে লোলা পড়ে। কারণ ঝাল ঝাল এই রেসিপি দেখলেই তো জিহ্বা দিয়ে লোলা পড়বে, এটাই স্বাভাবিক। সো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।